নেতাজিকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে, তার শাস্তি হচ্ছে কি না কোথাকার ঢোপের চপ বঙ্গবিভূষণ সেইটা নাকি ফেরত নিয়ে নেওয়া। চ্যাংড়ামি হচ্ছে এগুলো, ছ্যাবলামি হচ্ছে এগুলো। আমি বলছি এগুলো রাজনীতির প্রশ্ন না। কাটছেন যখন বঙ্গবিভূষণ কাটছেন কেন? এমপিশিপটা কারণ না। এইমাত্র দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে ধারাবাহিক নোংরামি করে যাওয়ার কারণে নাকি ওই বিজেপির কি একটা এমপি আছে অনন্ত মহারাজ, কঞ্চুলাকার মহারাজ জানি না, তাকে বিরাট শাস্তি দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। উনি গতকালই বলেছিলেন নেতাজিকে অপমান করলে নাকি জিরো টলারেন্স, সত্যি একদম টলারেট করেননি। এই অনন্তকে বিরাট শাস্তি দিয়েছেন। কি শাস্তি দিয়েছেন? উনি নাকি বঙ্গবিভূষণ পেয়েছিলেন, বঙ্গবিভূষণ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর কিছু সংবাদ মাধ্যম এটাকে দেখেই লাফাচ্ছে, আনন্দে নাচছে কি না, বিরাট শাস্তি দেওয়া হয়েছে এই অনন্তকে নেতাজিকে অপমান করার জন্য। আচ্ছা, বঙ্গবিভূষণটা কি জিনিস? খায় না মাথায় দেয়? বঙ্গবিভূষণ পেলে কি হয়? ওটা দিয়ে কি কাজে লাগে? ওটা দিয়ে বঙ্গবিভূষণ থাকলে কি হয়? মানে প্লেনে চড়তে, ট্রেনে চড়তে টিকিট লাগে না, বিদেশ যেতে ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, ওইটা দেখিয়ে যে কোনো দেশে চলে যাওয়া যায়? বঙ্গবিভূষণ ধুয়ে জল খেতে হয়? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের কতগুলো চামচাকে পোষার জন্য একটা পুরস্কার আবিষ্কার করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছে ছিল, হতে পারেননি, তাই পদ্মভূষণ দেওয়ার অকাত হয়নি। তাই প্রত্যেক একখানা বঙ্গবিভূষণ বলে কি একখানা কাকের ঠ্যাং বকের ঠ্যাং মানিয়েছিলেন। সে বঙ্গবিভূষণ দিয়েছিলেন, ওই বিজেপি থেকে এমপি হয়েছিল ওই অনন্ত, তাকে পুষেছিলেন মমতা বঙ্গবিভূষণ দিয়ে। আর সে এখন ধারাবাহিকভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে নোংরামি করে যাওয়ার ফলে তার শাস্তি নাকি তার গ্রেপ্তারি নয়, চুরি নয়, গ্রেপ্তারি নয়, জেল নয়, কিছু নয়, তাকে হচ্ছে তার বঙ্গবিভূষণের স্বীকৃতি কেড়ে নেওয়া। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বোসের থেকে কি মোদির সম্মান বেশি আমাদের দেশে? নেতাজির থেকে কি এখন শুভেন্দু অধিকারীর সম্মান বেশি আমাদের রাজ্যে? নরেন্দ্র মোদীর একটা ছবিতে এআই দিয়ে, নরেন্দ্র মোদীর একটা ছবিতে আগুন জ্বলছে দেখিয়েছে বলে বারাসাতের একটা ছেলেকে গ্রেপ্তার করে জেল খাটানো হয়েছে। মুর্শিদাবাদের একটা ছেলেকে, সে শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো খারাপ কথাও বলেনি, রাজনৈতিক সমালোচনা করেছিল বলে ক্ষমতায় এসে কয়েকদিনের মধ্যে মুর্শিদাবাদের ফিরোজ বলে একটি ছেলেকে, তাকে হচ্ছে জেল খাটানো হয়েছে। এই শুভেন্দু অধিকারী সরকার জেল খাটিয়েছে, সে শুভেন্দু অধিকারী সমালোচনা করেছে বলে। মোদির সমালোচনা করলে জেল, শুভেন্দু অধিকারী সমালোচনা করলে জেল। আর নেতাজিকে নিয়ে নোংরামি করলে, নেতাজিকে নিয়ে মানে নেতাজির ছবি এআই করে দেখাচ্ছে যে পায়ের তলায় নেতাজিকে মারাচ্ছে, নেতাজিকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে, তার শাস্তি হচ্ছে কি না কোথাকার ঢোপের চপ বঙ্গবিভূষণ সেইটা নাকি ফেরত দিয়ে নেওয়া। সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো চালাচ্ছে, তার কোনো শাস্তি হবে না। মোদির ছবিতে যদি এআই করে কেউ আগুন লাগায়, তাকে জেল খাটতে হবে। চ্যাংড়ামি হচ্ছে এগুলো, ছ্যাবলামি হচ্ছে এগুলো। আমি বলছি এগুলো রাজনীতির প্রশ্ন না। রাজনীতি যা হতে পারে, কিন্তু এগুলোকে আমরা মেনে নেবো, এগুলোকে আমরা বরদাস্ত করবো? আমরা কেউ সিপিআইএম হই, আমরা কেউ কংগ্রেস হই, তৃণমূল হই, বিজেপি হই, যেই হই না কেন, আমাদের শরীরে যদি ভারতবাসী রক্ত থেকে থাকে, তাহলে আসুন আমরা দাবি করি, আমরা এই সরকারকে বাধ্য করি শাস্তি বলতে সত্যিকারের শাস্তির ব্যবস্থা করতে। বঙ্গবিভূষণ কেড়ে নিচ্ছেন কেন? এমপিশিপটা কেড়ে নিতে পারছেন না? আপনার পার্টির এমপি তো। বিজেপির এমএলএ গুলো, শুভেন্দু অধিকারী সহ বিজেপির এমএলএ গুলো বিধানসভায় হাত তুলে ভোট দিয়ে এই অনন্তকে এখান থেকে এমপি করে পাঠিয়েছিলেন তো দিল্লিতে গিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথম কথা বলেছিল যে পশ্চিমবাংলাকে ভাগ করতে হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। যবে থেকে এমপি করে পাঠিয়েছেন, দিনের পর দিন এই কাজ করে যাচ্ছে। কাটছেন যখন বঙ্গবিভূষণ কাটছেন কেন? এমপিশিপটা কারণ না। তাহলে বুঝবো ক্ষমতা আছে, তাহলে বুঝবো সততা আছে, রাজনৈতিক সদিচ্ছা আছে। যদি আমাদের শরীরে ভারতবাসীর রক্ত থেকে থাকে, তাহলে আবেদন করছি আপনি যে দলের সমর্থক হয়ে থাকুন না কেন, আমি যে দলের সমর্থক হই না কেন, এই সরকারকে বাধ্য করতে হবে শাস্তির মতো শাস্তির ব্যবস্থা করতে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে, সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে, বাংলার ভারতের মনীষীদেরকে নিয়ে যারা এই নোংরামি করছে তাদের বিরুদ্ধে।